যে দেবীকে পূজা করতে গেলে ভাঙতে হয় সমাজের সবচেয়ে বড় নিয়ম, যে দেবীকে বলা হয় উচ্ছিষ্টের অধিষ্ঠাত্রী দেবী, যে দেবী অপবিত্রতার মধ্যেই দেখান পরম পবিত্রতার পথ, তিনি কে? কেন দশ মহাবিদ্যার মধ্যে সবচেয়ে রহস্যময় এবং বিতর্কিত রূপগুলোর একটি হলেন মা মাতঙ্গিনী? আর কেন বলা হয় যাকে সমাজ দূরে সরিয়ে দেয় মা মাতঙ্গিনী তাকেই নিজের সবচেয়ে কাছে টেনে নেন? নমস্কার, আমি শ্রীপ্রভুজি। আজ আমরা প্রবেশ করতে চলেছি তন্ত্রের এমন এক গোপন জগতে যেখানে জ্ঞান জন্ম নেয় অন্ধকার থেকে আর নিষিদ্ধতা রূপান্তরিত হয় মুক্তিতে। দশ মহাবিদ্যার নবম রূপ হলেন এই মা মাতঙ্গিনী। তাকে তান্ত্রিক সরস্বতীও বলা হয়। তিনি বাক শক্তি, সঙ্গীত, শিল্প, জ্ঞান ও গুপ্ত প্রজ্ঞার অধিষ্ঠাত্রী দেবী। কিন্তু এখানেই শেষ নয়। সাধারণ সরস্বতী যেখানে রুদ্ধতার প্রতীক, মা মাতঙ্গিনী সেখানে অপবিত্রতার মধ্যেও লুকিয়ে থাকা চৈতন্যের প্রতীক। এই কারণেই তাকে বলা হয় উচ্ছিষ্ট চণ্ডালিনী। একবার ভাবুন তো আপনারা, যেখানে পুরো সমাজ বলছে এটা অপবিত্র, সেখানেই মা মাতঙ্গিনী বলছেন ব্রহ্ম তো সব কিছুর মধ্যেই আছে, এই ব্রহ্ম তো সমস্ত কিছুর মধ্যেই বিরাজমান। কেন তিনি এত ভয়ঙ্কর ভাবে রহস্যময়? অন্যান্য দেবীরা দেখবেন সাধারণত মন্দিরে পূজিত হন, কিন্তু মা মাতঙ্গিনী তার শক্তি লুকিয়ে থাকে রাস্তার মোড়ে, শ্মশানে, সামাজিকভাবে বর্জিত মানুষের মধ্যে, অপমানিত মানুষের মধ্যে এবং সেই সব মানুষের কান্নার মধ্যে। তন্ত্র বলছে মানুষ যতক্ষণ নিজেকে উচ্চ নীচ ভাগ করবে ততক্ষণ সে সত্য জ্ঞান পাবে না। মা মাতঙ্গিনী সেই অহংকারকেই ধ্বংস করেন। এই মা মাতঙ্গিনী শেখান যাকে তুমি ঘৃণা করবে সেই জায়গাতেই হয়তো ঈশ্বর লুকিয়ে আছেন। এই দর্শনই তাকে অন্যান্য মহাবিদ্যার থেকে সম্পূর্ণরূপে আলাদা করে রেখেছে। এই মা মাতঙ্গিনীর জন্ম কাহিনীটা একটু শুনে নেন আপনারা, এবং গুরুত্বপূর্ণভাবে কিভাবে তার জন্ম। একটি তান্ত্রিক কাহিনীতে বলা হয়েছে একদিন ভগবান বিষ্ণু, লক্ষ্মী, শিব ও পার্বতী একসঙ্গে ভোজন করছিলেন। খাওয়ার পরে কিছু উচ্ছিষ্ট ভূমিতে পড়ে গেছে। সেই উচ্ছিষ্ট থেকেই জন্ম নেন এক অতুলনীয় দেবী। তিনি পরে পরিচিত হন উচ্ছিষ্ট মাতঙ্গিনী নামে। এখানে গভীর প্রতীক আছে। তন্ত্র বলছে যা তুমি ফেলে দাও, সৃষ্টিকর্তা সেখান থেকেই নতুন কিছু সৃষ্টি করতে পারেন। যা তুমি আজকে মূল্যহীন ভাবছো সেখানেই হয়তো মহাশক্তি লুকিয়ে আছে। মাতঙ্গিনী আসলে মানুষের মনের কোন অবস্থায়, এখানেই শুরু হয় সবথেকে গভীর তন্ত্র। প্রত্যেক মহাবিদ্যা মানুষের মনে একটি স্তরকে প্রতিনিধিত্ব করেন, আর মা মাতঙ্গিনী প্রতিনিধিত্ব করেন বাক শক্তি। তোমার শব্দ, তোমার কণ্ঠ, তোমার চিন্তার প্রকাশ সব এই মা মাতঙ্গিনীর অধীনে। তন্ত্রমতে প্রথমে চিন্তা জন্মায়, তারপর তা শব্দ হয়, তার শব্দ পরবর্তীতে বাস্তবতা সৃষ্টি করে। তাই বলা হয় শব্দই সৃষ্টি। আর সেই শব্দের রানী হলেন এই মা মাতঙ্গিনী।
একটিবার কি আপনারা ভেবে দেখেছেন যে কেন বড় বড় শিল্পী, গায়ক, বক্তাদের এই যে ব্যাপার, এর সঙ্গে তার সম্পর্কে কিছু মানুষ কথা বললেই সবাই সেটা শোনে? কিছু মানুষের গলায় এমন এক শক্তি থাকে যা হাজার মানুষকে প্রভাবিত করতে পারে। তন্ত্র বলছে এটি মাতঙ্গিনীর শক্তির প্রকাশ। তিনি শুধু জ্ঞানের অধিকারী নন, তিনি শুধু এই জ্ঞানের দেবী নন, তিনি হচ্ছেন বাক শক্তির দেবী। অর্থাৎ যা আপনি বলবেন তা বাস্তব হয়ে উঠবে। এই কারণেই বহু তান্ত্রিক, সাধক, কবি, সঙ্গীতজ্ঞ, মহাসাধক এই মা মাতঙ্গিনীর উপাসনা করেন। এখানে আপনাদের ভাবতে হবে যে সমাজের বাইরে থাকা, সমাজের উচ্ছিষ্ট, সমাজের থেকে দূরে অবহেলিত মানুষের মধ্যেই কেন এই মা মাতঙ্গিনী বসবাস করেন? কেন তিনি তাদেরই দেবী? এখন আসি এর সবচেয়ে বিস্ফোরক অংশে। মাতঙ্গিনীকে বহু তন্ত্রে চণ্ডালিনী রূপে বর্ণনা করা হয়েছে, কিন্তু কেন? কারণ তিনি সমাজের তৈরি সমস্ত ভেদাভেদ ভেঙে দেন। তিনি বলেন আত্মার কোনো জাত নেই, তোমার পরিচয় তোমার শরীর নয়, তোমার পরিচয় তোমার চৈতন্য। এই ধারণা হাজার বছর আগে কতটা বিপ্লবী ছিল, কতটা কঠিন ছিল একটিবার আপনারা ভাবুন তো। অনেক চিত্রে তাকে সবুজ আভ বা শ্যামবর্ণা দেখানো হয়। সবুজ রং কি বোঝায়? সবুজ রং বোঝায় বৃদ্ধি, সৃজন, সঙ্গীত, প্রকৃতি এবং অন্তর্দৃষ্টি। তিনি যেন বলছেন তোমার ভেতরে শুকিয়ে যাওয়া চেতনাকে আবার তুমি জীবন্ত করো। এটাই হচ্ছে মা মাতঙ্গিনী। মা মাতঙ্গিনীর আরেকটা রূপ হচ্ছে রাজ মাতঙ্গিনী। এই রূপে তিনি রাজশক্তি, প্রভাব, আকর্ষণ এবং কর্তৃত্বের দেবী। তন্ত্রে বলা হয় যার কণ্ঠে মাতঙ্গিনীর আশীর্বাদ আছে সে মানুষের হৃদয় জয় করতে পারে। তাই রাজা থেকে মন্ত্রী অনেকেই এই শক্তির সাধনা করে চলেছেন এবং এখনো করে যাচ্ছেন, এটা বিশ্বাস করা হয়। আজকে দেখবেন যে সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই কথা বলছে কিন্তু খুব কম মানুষই সত্য বলছে। মাতঙ্গিনী এখানে শেখান তোমার শব্দের দায়িত্ব তুমি নাও, কারণ শব্দ মানুষকে ভাঙতে পারে, আবার এই শব্দই মানুষকে গড়তেও পারে। একটি বাক্য কাউকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে, আবার একটি বাক্যই মানুষকে নতুন করে তার জীবন দিতে পারে। এই শক্তির নামই হচ্ছে মা মাতঙ্গিনী শক্তি। এখন আমি এমন একটা সত্য কথা বলবো যা অধিকাংশ মানুষই জানে না। মা মাতঙ্গিনী আসলে অপবিত্রতার কোনো দেবী নন, তিনি হলেন অপবিত্রতার ভ্রম ভাঙার দেবী। তিনি দেখান পবিত্রতা আপনার বাইরে নয়, কোনো বাহ্যিক নয়, পবিত্রতা হচ্ছে আপনার ভেতরে। আপনার মন অন্ধকার, সে গঙ্গাতেও পবিত্র। আপনার মন অন্ধকার, সে গঙ্গাতেও অপবিত্র। আর আপনার মন নির্মল, মানে সে শ্মশানে গিয়েও পবিত্র। এটাই মাতঙ্গিনীর চরম দর্শন। যখন পুরো পৃথিবী আপনাকে প্রত্যাখ্যান করবে, সবাই যখন আপনাকে অপবিত্র বলে চিৎকার করে যাবে, যখন তোমার কণ্ঠ কেউ শুনবে না, যখন তুমি গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছ, তখন অন্ধকারের গভীর থেকে একটি শব্দ তোমাকে ডাকবে। সেই শক্তির নাম মা মাতঙ্গিনী। কারণ তিনি কোনো রাজপ্রাসাদের দেবী নন,
তিনি আমাদের সমাজের এই পরিত্যক্ত মানুষের দেবী। তিনি সমাজের দেবী নন, তিনি আত্মার দেবী। আর তাই 10 মহাবিদ্যার মধ্যে সবচেয়ে কম পরিচিত হয়েও এই মা মাতঙ্গিনী কিন্তু সবার থেকে সবচেয়ে বিপ্লবী দেবী। তাই সবাই বলুন কমেন্টসে গিয়ে জয় মা মাতঙ্গিনী। পরবর্তীতে দেখতে থাকুন। এর পরবর্তীতে আমি আসব 10 মহাবিদ্যার 10ম অর্থাৎ শেষ বিদ্যা নিয়ে একটা গুরুত্বপূর্ণ, ভীষণই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ততক্ষণ আপনারা সবাই আমার সঙ্গে থাকুন এবং স্ক্যাল বারে আমার যে নম্বর যাচ্ছে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং প্রতি অমাবস্যায় আমি তারাপীঠে মহাযজ্ঞের আয়োজন করে থাকি। প্রতি অম্বুবাচীতে আমি কামাখ্যায় থাকি। সবাই আমার সঙ্গে যোগাযোগ করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।